এইখানে আপনারা যেই পেজটি দেখতে পাচ্ছেন, সেই পেজটি অনেক পপুলার একটি পেজ। তো মাই অ্যাপল বিডি। তো এখান থেকে আমি একটি ফোন নিয়েছিলাম। তো অনেকেই এই শপ থেকে আসলে ফোন নিয়ে থাকেন। তো বিভিন্ন ধরনের অফার তারা দেয়। খুবই স্বল্প মূল্যে তারা iPhone বিক্রি করেন। অবশ্যই সেকেন্ড হ্যান্ড। তো আমিও সেই দোকানে যাই কয়েকদিন আগে। তো যাওয়ার পরে আমি একটা ফোন কিনি। তো ফোনটি আসলে অ্যাম অফারের ছিল, কিন্তু তারা আমাকে অফার বলে বিক্রি করেনি। আ তারা বলেছে যে ফোনে কিছু ইস্যু ছিল। তো সার্টেন অ্যামাউন্টের ইস্যু, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি সেটা মেনে নিয়েছি। কিন্তু যখন আমি আমার ফোনটা রিস্টার্ট দিয়ে আমি আমার ফোন থেকে সেই ফোনে ডাটা ট্রান্সফার করব, তো সেই প্রসেসটা আসলে অনেক লেন্দি হয়ে যায়। কারণ সেই দোকানের যেই ওয়াইফাই লাইনটি ছিল, সেই ওয়াইফাই লাইন অনেক বেশি স্লো, মানে সুপার স্লো। সেটা কাজই করছিল না। আবার তার মধ্যে যেই ফোনটি আমি আসলে কিনেছি, সেই ফোনটি মানে ব্যাকডেটেড আপডেট ছিল। সেটা লেটেস্ট আপডেট ছিল না। iOS লেটেস্টে সেটা ছিল না। তো তার জন্য আরো বেশি জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যায়। তো আমি আসলে ফোনটা পুরোপুরি ওই জায়গা থেকে চেক করে আনতে পারিনি। আমি ফোনটা বাসায় নিয়ে এসে পড়ি। বাসায় নিয়ে আসার পরে দেখলাম যে ফোনের ভিতরে একটি ইস্যু আছে, যে ইস্যুর কথা তারা আমাকে বলেনি। তো সেই ইস্যুটা হচ্ছে যে মাইক্রোফোনের যে ইস্যুটা। তো আমি ফোন দিলে আ আমার কথা কেউ শোনে না। আমি তাদের কথা শুনি, কিন্তু আমার কথা কেউ শোনে না। তো আমি আবার যাই ওই জায়গায়। ওই দোকানে যাওয়ার পর আম তারা আসলে আমাকে কোনো সাপোর্টই তারা দেয়নি। শুধু এতটুক বলেছে যে, "এটা রিপেয়ার করে দিব। আপনার অর্ধেক দিতে হবে, আমার অর্ধেক দিতে হবে।" তো আমি ফোন নিয়েছি ২ দিন হইছে। ৩ দিনের দিন আমি আপনাদের এখানে আসলাম। আমি ৫.৫ ঘন্টা ধরে আপনাদের দোকানে ছিলাম, যেদিন আমি ফোনটা কিনেছি ২ দিন আগে। আমি ছিলাম ওই জায়গায় একটি মাত্র কারণে, ডাটা ট্রান্সফার হলে আমি সেই আমার ওই কাঙ্ক্ষিত যে ফোনটি আমি কিনেছি, সেই ফোনের ভিতরে আমি সিম ইনসার্ট করে আমি কল দিব। তারপরে আমি চেক করতে পারবো। তো এর আগে তো আসলে মানে আমার ডাটার যদি ট্রান্সফার না হয়, তাহলে আমি আমার ফোনে অ্যাম আরকি সিম ঢুকিয়ে আসলে কোনো লাভ নেই। তো এইজন্য আমি আসলে সিমটা ইনসার্ট করে দেখিনি। তো তারা বলছে যে আমার অর্ধেক দিতে হবে, তারা অর্ধেক দিবে। তো আমি আসলে সেটা কোনোভাবে মানিনি। তো তারা বলছে যে আমি এ ক্যাশ মেমো আর বক্স নিয়ে যাইনি। তো তারা বলছে যে ক্যাশ মেমো আর বক্সটি নিয়ে আসেন। তো আমি আমার এক ভাইকে দিয়ে আমি ক্যাশ মেমো আর বক্সটি নিয়ে যাই। কিন্তু তারপরও তারা সেইম কথাটিই বলে। আমি মনে করেছিলাম যে আমাকে রিফান্ড করে দেওয়া হবে। তাদের এরকম রেকর্ড আছে, সত্যি বলতে, যে তারা টাকা রিফান্ড করে দেয়। কিন্তু আমার ক্ষেত্রে তারা আসলে এরকম কোনো কিছু বলে না। তারা বলেছে যে, "যদি আপনি পুরান কাস্টমার হতেন, তাহলে আপনার টাকা আমরা রিফান্ড করে দিতাম।" তো আমি ফোনটা নিলাম, আমি ইউজই করতে পারলাম না। আমি আসলে জিনিসটা বুঝলাম না, আপনারা কেন আমার সাথে এরকম করলেন? তো তারা বলছে যে, "এটা আমাদের এটাই হবে। এর থেকে বেশি কিছু আমাদের করা সম্ভব না।" তো আমি তাদেরকে বারবার মানে কথায় বুঝাচ্ছি যে, হয় আমার টাকা রিফান্ড করে দেন, আর না হয় আমার ফোনটা রিপেয়ার করে দেন।" তো এই জায়গায় আমি ফোন কিনেছি, আমি ফোন ইউজ করতে পারিনি। আপনাদের ফোনে ইস্যু বের হয়েছে। তারপরে যদি আমার সেই ইস্যুটা সলভ করার জন্য আমার 50-50 বেয়ার করতে হয়, তাহলে এটা আসলে কোনোভাবেই কোনো মানে একটা দোকানের পলিসির জন্য অবশ্যই সেটা ভালো না। তো তারপর তারা করবে না, তারা রিপেয়ার কোনোভাবেই করবে না। তো আমি দোকান থেকে বের হয়ে যাই। দোকান থেকে বের হয়ে যাওয়ার পর আমি ভোক্তা অধিদপ্তরে একটি অভিযোগ জানানোর জন্য চেষ্টা করি। আমি ভোক্তা অধিদপ্তরের এই হেল্পলাইনটি আছে, সেই হেল্পলাইনে আমি ফোন দেই। ফোন দেওয়ার পরে তারা আমাকে একটি ওয়েবসাইট দেয়। সেই ওয়েবসাইটে আমি অভিযোগ দায়ের করব। ঠিক তখনই ১০ থেকে ১৫ মিনিট পর মাই অ্যাপল বিডি থেকে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলছে যে, "আপনাদের ফোনটা আমরা রিপেয়ার করে দেব।" তো আসলে আমি ওই জায়গায় গিয়েছিলাম ১১টা ১১:৩০ র দিকে। আমি বাসা থেকে বের হয়েছি ৯টা বাজে। তো তারা আমাকে কনফার্ম করেছে, যখন আমি ওই জায়গা থেকে, দোকানটা থেকে বের হয়ে যাই, তারা বুঝতে পেরেছে যে আমি কিছু না কিছু একটা করব।
আমি ১ম এ তাদের কা এ তা তাদের সঙ্গে অনেক বেশি হাইপার হয়ে যাই। ৫ মিনিট হাইপার হয়েছিলাম, এর বেশি না। তারপরে যখন দেখেছে তারা যে আমি চুপ করে বের হয়ে এসেছি, তো এই জিনিসটা তারা চিন্তা করে দেখছে যে না, এই লোকটা তো কোনো একটা কিছু করতে পারে। তো সেই ক্ষেত্রে তারা এই আমাকে বলছে যে ফোনটা ঠিক করে দেবে। তো যদি আমি আসলে ওই জায়গা থেকে কোনো হাইপার না হয়ে যদি চুপ করে বের হয়ে আসতাম, তাহলে কিন্তু আমার ফোনটা তারা কোনোভাবেই রিপেয়ার করে দিত না। তো এটা আসলে তো ঠিক না। আপনারা একজন এই একটি সরি, একজন না, একটি সুনামধন্য প্রতিষ্ঠান। আপনাদের অনেক সুনাম আছে। তো আপনাদের একটি ফেসও আছে। ঠিক আছে? রাকিবুল হাসান। তো সেই ভাই আমার সাথে খুব ভালো মতন কথা বলে, তার কোনো দোষ নেই। তো সে তো আল্টিমেটলি এখানে কাজই করে। যদি মালিক না দেয় তাহলে তো আসলে এটা কোনোভাবেই তাদের কিছু করার থাকে না। তো এই হলো আমার এক্সপেরিয়েন্স মাই অ্যাপল বিডির সঙ্গে। আম এক্সপেরিয়েন্সটা অবশ্যই মধুময় ছিল না। তো আপনারা যারা এই দোকান থেকে ক্রয় করবেন, আমি ক্রয় করতে না করি না। ক্রয় করতে আমি তো আপনাদের বলছি না যে আপনারা ক্রয় কইরেন না। আপনারা ক্রয় করেন। কিন্তু সবকিছু জেনে বুঝে করেন। যে যদি ফোনে কোনো ইস্যু থাকে, তাহলে আপনারা তাদের থেকে কনফার্ম করে নিবেন যে আসলে এর বাইরে কোনো ইস্যু আছে কিনা। আর যদি পারেন তাহলে ক্যাশ মেমোতে এম লিখিত নিয়ে নিবেন। যদি আপনারা ফ্রেশ মোবাইলও তারা বিক্রি করে। ফ্রেশ ফোন যদি কিনেন তাহলে তো ইটস ওকে। আর যদি ফ্রেশ মোবাইল না কিনেন, যদি কিছু অফারের ফোন আছে, তাদের কিছু ছোট, ছোট ইস্যু থাকে, সেই ইস্যুওয়ালা যদি কোনো ফোন কিনেন তাহলে তাদের থেকে ভালো করে জেনে নিবেন আসলে ইস্যুটা কি? আর এর বাইরে কোনো ইস্যু আছে কিনা? সেটা মেমোতে আপনারা লিখিত নিয়ে নিবেন। যদি না নেন তাহলে কিন্তু আমার মতন ভোগান্তি আপনাদের হতে পারে। তো আশা করি আপনাদের এই মাই অ্যাপল বিডির যেই আমার যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সটা আপনাদের শোনাতে পেরে আমার ভালো লেগেছে। আশা করি আপনারাও উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।